গেট গ্রাউন্ড আমরা উপস্থিত হয়েছি, এখানেই প্রধানমন্ত্রী মোদির সভা। আমরা সেই সভায় দেখব কি অবস্থা হয়েছে, কি হচ্ছে না হচ্ছে। আরে হিরণজি, আরে তুমি এখানে? আমি দেখতে এসেছিলাম আমাদের মানে পরশুদিনকে আসবে আমাদের প্রধানমন্ত্রীজি শিব ব্রিগেডের রাজাবাবু আমাদের এটার পুরোটা দেখছেন। আচ্ছা, সকালবেলায় এসেছিলাম দেখতে কি অবস্থা। এরকম ওয়েদার থাকলে খুব ভালো হবে, মানুষের কষ্ট হবে না, মানুষের কষ্ট হবে না। নাহলে যা ওই কাঠ ফাটা রোদ হলে। তো তুমি খড়গপুর থেকে কবে এসছো এখানে, মানে কয়েকদিন হলো নাকি? না, আমি অ্যাকচুয়ালি কালকে এসেছি। আমার কালকে অ্যাসেম্বলিতে স্ট্যান্ডিং কমিটি ছিল। আচ্ছা, তো আজকেও আছে স্ট্যান্ডিং কমিটি, কালকেও আছে। আর 3 দিন স্ট্যান্ডিং কমিটি করে পরশু দিনকে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আছে, করে তারপরে খড়গপুর চলে যাবো 15 তারিখে। তো তুমি খড়গপুরে তো জনপ্রিয়তম বিধায়ক, তুমি ওখানকার কাউন্সিলরও না? হ্যাঁ, আমি ওখানে কাউন্সিলর। হ্যাঁ, মানে তুমি বিধায়ক এবং কাউন্সিলর। হ্যাঁ, বিজেপির মনে হয় একমাত্র ওখানকার বিধায়ক এবং কাউন্সিলর। 33 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ড নম্বর 33। আচ্ছা, একটা জিনিস বলো তো, একজন বিধায়ক, একজন কাউন্সিলর, এখন তো বিধানসভার ভোট সামনে চলে এলো, তো চলো এখানটায় বসি। এই বিধানসভার ভোট তো চলে এলো, এখন তোমাকে যদি তোমাকে যদি বলা হয় যে তুমি যে কাজগুলো তোমার করার কথা ছিল বা যে কাজগুলো তুমি করতে চেয়েছিলে, তুমি করতে পেরেছো, মানে তুমি কতটা পেরেছো, কতটা পারোনি, তুমি যদি তোমাকে নিজের মূল্যায়ন করতে হয়, তুমি কি বলবে? না, আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যতজন বিধায়ক আছে 294 জন, যদি আপনি বিচার করেন, তো গত 5 বছরেতে খড়গপুরেতে আমি যা কাজ করেছি, আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো বিধানসভাতে সেই কাজ হয়েছে। আমার যতটুকু সামর্থ্য আমি সেটা করেছি। এখন রাজ্য সরকারের তরফে যেগুলো করার কথা ছিল সেগুলো করেনি, তো সে বিষয়ে আমি যাবো না। মানে ধরো 135 কোটি টাকার অমৃত 2.0 জলের যে আমাদের খড়গপুর সদরের যে ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসেছিল 135 কোটি টাকা, তাই বললাম আমাদের ফান্ডে টাকাটা কোথায় গেল। তো এই করতে করতে যখন আমি বিভিন্নভাবে আরটিআই করলাম, তখন জানতে পারলাম, এবং আমাদের বিশ্বনাথদা আছেন যিনি অনেক প্রচুর আরটিআই করেছেন, তো বিশ্বনাথদার কাছ থেকে বিভিন্ন আরটিআই নিলাম। সেখানে দেখলাম যে এই সরকার 2011 থেকে বিভিন্ন ফান্ডের টাকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ট্রেজারি থেকে সাইফন করে অন্যান্য খাতেতে সেগুলো ব্যবহার করে দেয়। তো সেটা নিয়ে আমি প্রশ্ন তুললাম আমাদের অ্যাসেম্বলিতে, মেনশনেতে বললাম, বাজেট সেশনে বললাম যে ট্রেজারি থেকে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা অন্য ফান্ডের টাকা অন্য জায়গাতে সাইফন করছে, এবং আমাদের ভয়ঙ্কর ব্যাপার তো এটা। হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার। সব কেন্দ্রের টাকা আসছে, সেই তুমি টাকা ব্যবস্থা করছো, সেই টাকা এক ফান্ড থেকে এক ফান্ডে চলে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে না। না, এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো, যে জন্য যেটা আমি প্রথম প্রশ্নটা তুলেছিলাম বিধানসভাতে একজন বিধায়ক হিসাবে, মানে এটা আর একটা কথা বলে রাখি যে গত 5 বছরে আমি যেটা লক্ষ্য করলাম বিধানসভাতে 294 জন বিধায়কের মধ্যে সবচাইতে যে ক্রিটিক্যাল প্রশ্নগুলো, ক্রিটিক্যাল ইস্যুসগুলো, সেগুলো কিন্তু আমি তুলেছি গত 5 বছরে। ধরো কৃষক আত্মহত্যা, 122 জন কৃষক আত্মহত্যা করেছিলেন 2021 সালে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর থেকে। সেই যেই প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর থেকে এত কৃষকের 122 জনের আত্মহত্যা, এবং সেটা রিপোর্টটা দিয়েছিল পশ্চিম মেদিনীপুরের যে থানাগুলো আছে, সেই থানার যে এসআইও অফিসার থাকে, মনে পড়ছে, এটা বড় খবর, বিরাট খবর হয়েছিল। সেইটা ইস্যুটা তোলার পরে ওরা তখন কি করলো, আমি বললাম লাঞ্চ আওয়ার্সের আগে, লাঞ্চ আওয়ার্সের পরে মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উঠে বললেন যে না, পুলিশ যে রিপোর্টগুলো দিয়েছে সমস্ত রিপোর্টগুলোই মিথ্যে। আমি প্রশ্ন করলাম, তো পুলিশ মন্ত্রী তো মাননীয় মুখ্যমন্ত্রী, তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট দিচ্ছেন সেটা ভুল, এবং আপনারা যে রিপোর্টটা পাঠাচ্ছেন এনসিআরবি কে, সেই রিপোর্টটা ঠিক। এনসিআরবি তে পাঠিয়েছে যে কোনো আজ অব্দি 2011 থেকে 2006, মানে সেই সময় আমি তুলেছিলাম 2021-এ কোনো নাকি কৃষক আত্মহত্যা হয়নি। 2011 থেকে 2026 আজ অব্দি সিএজি কে অডিট করতে দিল না। এই প্রশ্ন আমি কিন্তু বিধানসভাতে তুলেছি, তার কিন্তু কোনো উত্তর না মুখ্যমন্ত্রী দিয়েছে না অর্থমন্ত্রী দিয়েছে, মানে কোনো হিসেব হবে না, আমরা যা ইচ্ছা করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।